করবেন। আলহামদুলিল্লাহ বলি। শাহেদ কালিম ইসলাম মানিকগঞ্জ এখন আর ভাইকে বলতে হয় না, সারা বিশ্বের মানুষ যাকে চেনেন, বিশ্বের অধিকাংশ দেশেই শাহেদ কালিম ইসলাম মানিকগঞ্জকে চেনেন, যিনি এই বিশ্ব সময় তিনি কামিল এবং মোকাম্মেল অন্যতম চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষক। তিনি বিশ্ব ইজতেমা তিনি উদ্বোধন করেছেন সারা দুনিয়ার মানুষের জন্য। সেই মহাতি আল্লাহ পাকের ওলি আমাদের সামনে উপস্থিত আছেন। এখন আজকের এই দোয়া এবং মোনাজাত পরিচালনা এবং উপস্থিত সুধী জনের কাছে তার মূল্যবান পাঠটি পেশ করবেন। আমরা সকলে বসে যাই। আমি আমার প্রাণীয় সহায়ক ও মুর্শিদকে বিনীতভাবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাইডটা দোকান একসঙ্গে দেন, একটা হবে না, একবার হবে না, দুইবার। মেহরবানি করে আমরা সকলে বসে যাই। যারা রাস্তা দাঁড়িয়েছেন একটু বসলে ভালো দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুরব্বিকরাম, সম্মানিত সুধী, সম্মানিত উলামা ইকরাম, মুহিব্বিন ইকরাম, অত্র এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কর্মকর্তা যারা আছেন, পরিচালনায় যারা এই ব্যক্তি এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং অন্তরে হৃদয় দিয়া যারা আমাকে ভালোবেসেছেন, আদর করেছেন, অনেককে চিনি অনেককে চিনি না, এমন মহৎ ব্যক্তিবর্গ উপস্থিত যারা হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীর বুকে কিসের অভাব জানতে হবে। এই পৃথিবীর বুকে টাকার অভাব নাই, এই পৃথিবীর বুকে শান্তির অভাব। যার কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবে ভালো আছি। হাদিস শরীফের কথা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রাখছে। যদি আরো গভীরে জিজ্ঞাসা করেন, ভালো করে বলেন কেমন আছেন, বলবে শান্তি নাই, কি হয়েছে, এটা সমস্যা ওইটা সমস্যা, এটা আছে ওটা নাই, অসুখ বিসুখ, অনেক কিছু দেশে জর্জরিত। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, শান্তির হলো অভাব। টাকার অভাব নাই, একতার অভাব। আজকে একতার অভাব আছে বিধায় এই বসনিয়া হার্জেগোভিনা, গাজা, ফিলিস্তিনে এত বর্বরচিত
হামলা হচ্ছে, 52-55 হাজার মুসলমান শহীদ হয়ে গেল। যাদেরকে ছোট ছোট বাচ্চা খেতে পারে না, ছোট বাটি নিয়ে কান্নাকাটি পারে আসে খাওয়ার জন্য আসছে, তাদেরকে খাবার না দিয়া অতিরিক্ত তাদের বুকে গুলি চালানো হয়। এমন ধরনের মানবতা বিবর্জিত যে কাজগুলি পৃথিবীর বুকে হয়, আজকে গোটা বিশ্ব পৃথিবীর দিকে তাকাইলে তাই দেখা যায়। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ খুব সুন্দর দেশ। বাংলাদেশ হলো স্বর্ণের দেশ, সোনার দেশ, মানুষ স্বর্ণের। গোটা বিশ্ব পৃথিবীর বুকে করোনা ভাইরাস দ্বারা যতটুকু আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মনে করছিলাম ছোট্ট 55,000 বর্গ মাইলের মধ্যে এই করোনা হলো কত কোটি যে মারা যাবে। আসলে তাই মারা গেছে? মানুষ ভালো, মানুষ ভদ্র, মানুষ সভ্য, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক বিপদ দিলেও বিপদ আবার নেওয়া যায়। যদি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় মানুষের হাতেরই হলো গড়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের নিজেদের হাতেরই গড়া সব বিপর্যয়। আজকে এখানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমি সেদিন জানলাম মাত্র, আমাদের কামাল আছেন, আমাকে বললেন। সেই সঙ্গে আমাদের চাট খেলে শাহজাহানকেও দেখতেছে, এখানে অনেক পরিচিত জন, অনেক বড়। এরপরে সবুজ আছে এখানে, সেই সঙ্গে মিলন আছেন, আমাদের এসপি সাহেব আছেন, আরো গণ্যমান্য হানিফ সাহেব আছেন, কাউসার আব্দুল করিম, সৌরভ জি, ওনারা সকলে সম্মিলিত হয়ে, সাইদুল হক জি 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 উনি একজন নেতৃস্থানীয় মানুষ। সেই সঙ্গে আচ্ছা হাফেজ মিজান আছেন, ওনারও কয় ভাই বিদেশে থাকেন। আমাদের আজকের আকাশ খারাপ থাকার কারণে অনেকে হয়তো আসতে পারেন না। মানিকগঞ্জে অন্ধকার কিছু দেখতে পারি না, বৃষ্টি হচ্ছে। আমি তার মধ্যে রওনা দিয়ে আসছি যে হয়তো আস্তে আস্তে এলাকার ভালো করতেও পারে। কেবল রওনা দেওয়ার কথা ছিল, তা আলহামদুলিল্লাহ একটু আগে আসছি যে যাই কিছু লোক আসলে একটু কথাবার্তা বলি। এই এখন আমাকে তো মেইন ব্যক্তি হিসেবে আজকে আলাপ আলোচনায় ধরা হয়েছে, আমি নিজেই যদি পিছিয়ে পড়ি তাহলে মানুষ একটু দুর্বল হয়ে যাবে। এই তা আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের সাথে সম্পর্কিত যারা আছেন, সেই সঙ্গে সম্মানিত মেহমান উপস্থিত যারা হয়েছেন, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলি আর কি, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে সূর্য 9,30,00,000 মাইল দূরে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যার কেন্দ্রে আলো হচ্ছে, ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, এই সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো। আর বিপরীতে অসংখ্য তারকা, ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। অন্যটা আল্লাহ পাক ঘোষণা করে, ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। অসংখ্য তারকা দিয়ে আকাশকে আমি সুশোভিত করেছি। সূর্যের কথা বলেন নাই, সূর্যের কথা বলেছেন ওয়াজালনা নাহারা মাশা। সূর্য তোমাদের মাথার উপরে সেট করেছি, দিবস তৈরি করেছি, মাঠে ঘাটে প্রান্তরে তোমরা যাবে। একটা সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো, অসংখ্য তারকা আলো করতে পারলো না। অতএব একজন মানুষ যদি উদ্যোগী হয়, পৃথিবীতে অনেক কিছু সে ঘটাইতে পারে। মানুষ যেভাবে বিপর্যয় ঘটায়, মানুষ সেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। শান্তি প্রতিষ্ঠার জন্যে আলফ্রেড নোবেল, তার বিজ্ঞানী নোবেলিস্ট, তার যে ডিনামাইটের যে খারাপ প্রভাব দেখে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। এরপরে এই পৃথিবীর বুকে কিছু মানুষ অশান্তিও প্রতিষ্ঠা করে। একজন হইলে সারা পৃথিবী মারামারি বাজে। আর যদি একতা হয় শান্তি হবে, এবং এই একতা করার জন্য উদ্যোগী মানুষের দরকার। তা একজন হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 জন হলে তো কথাই নাই, 3 জন হলে তো কথাই নাই,
5 জন হলে তো পৃথিবী জয় করা যাবে। আমার পিতা আমাকে বলছিলেন, তুমি বাংলাদেশ না পৃথিবী জয় করতে পারবা, তোমার মতো যদি 5 জন সৈনিক যদি তুমি বানাইতে পারো, 5টা সৈনিক, কাজে 2 জন মানুষই হলে যথেষ্ট। আমাদের মধ্যে একতা না থাকার কারণে আজকে বাংলাদেশে অশান্তি বিরাজ, পৃথিবীতে অশান্তি বিরাজ, সব জায়গাতে সেই অবস্থা। আজকে দেখেন কমফোর্ট ল্যাবরেটরি, ওখানে 3 বন্ধু মিলা করছিলেন, এখন শত শত কোটি টাকার মালিক, কত কিছু করে তারা ফালাইলেন। এটাও কম্বাইন্ডে কয়েকজন মানুষ মিলা সুন্দর করে এখানে একটা প্রতিষ্ঠান করবে, ভালো হোক, লেনদেন ভালো হোক, নামাজের ব্যবস্থা হবে সুন্দর, আপনাদের স্থানীয় সহযোগিতার মাধ্যমে একটা ভালো একটা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে এটার লেনদেন মানুষের জানবে এবং বুঝবে, আস্তে আস্তে অনেক ভালো কাজ করা যাবে। যে কোনো কাজ করি সেই কাজের মধ্যে কিছু মানবতা রাখতে হবে, তাহলে বরকত হবে। কিভাবে? ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাতে যালিকা যিকরা লিয-যাকিরিন। নেক কাজ খারাপ কাজগুলিকে মিটাইয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ আপনি করেন, আমি এই যে আমার নামের শেষে সাইনবোর্ড হলো পিসা, আমি তো আসলে পীরগিরি করি না। পীরগিরি মানে পীরতন্ত্র, পীরতন্ত্র আমি বিশ্বাসী না। আমি মানুষের খেদমত করি। মানুষ হওয়া কঠিন, পিসাব সাজা সহজ। একটা জুব্বা পরেন, মাথায় একটা টুপি দেন, তারপর সুন্দর ড্রেস আপ করেন, ডাইনে বামে 2-1 জন দালাল ঠালাল রাখেন, দেখবেন যে সিস্টেম টিস্টেম হয়ে গেলে বাঙালিরা কিছুই সে আপনারা আল্লাহ বানাবে, খোদা বানাবে, সেজদা বানাবে, কত কিছু দিব, এটা কোনো ব্যাপার না। একটা মানুষ হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর বয়স হলো 550 কোটি বছর। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, তার থেকে এই পর্যন্ত হলো 6500 বছর। তো বোঝা গেল মানুষ আসছে 6500 বছর। এই 6500 বছরের মধ্যে কোনো মানুষ কি মরে নাই? কেউ কি খুন করে নাই কাউকে? ভাই মারছে ভাইকে, চাচা মারছে বাইস্তাকে, বোন মারছে ভাইকে। এই গাবতলি তো বোন জামাই মিলাই একজন মাইরা চেয়ার মধ্যে বসাই দিয়েছে। ওই যে ফজলুর বাড়িতে প্রোগ্রাম গেলাম যে, সেখানে ওরা মেয়েটা বিবাহ হয়েছে, কাঁদতেছে, ফজলুর এই তো গাবতলি ভাই। আমার কি হয়েছে? কয় আমার জামাই ডেরে মেরে আনিস, একটা মাত্র ভাই। ভগ্নিপতি বোন তর্ক বিতর্ক হইয়া বাইরে মাইরে সুবাসের মধ্যে এমনি করে বসাই থিস। পরে সে বেটা কত কান্দা, আমাদের ফজলুর গাবতলি ভাই, তার ব্যাগটা দিয়েছে। ভাই এবং বোন জামাই বোন মিলা একটাই ভাই মাইরা সবার মধ্যে বসাইছিস। তাহলে পরে ভাই ভাইকে মারলো না, বোন ভাইকে মারলো না। এই রক্তপাত, এই সংঘর্ষ এটা কেন হচ্ছে পৃথিবীর বুকে? আমাদের একতা নাই। আমরা শান্তি কেমনে আসবে এটা আমরা বুঝি না। শান্তির কথা বলি, শান্তি কোত্থেকে আসবে এটা কোনোদিন আমরা তালাশ করি না। তো শান্তি তো বিরাজ করে মানুষের অন্তরে, ভিতরে শান্তি নাই, অশান্তির আগুন জ্বলে। কথা ঠিক কিনা? মানুষ খুনি হাতে না, মানুষ চোর পায় না, মানুষ ডাকাত বাহিরে না, মানুষ চোর ডাকাত এবং খুনি হলো মানুষের ভিতরে। ভিতরে মানুষ খুনের প্রবণতা চাপছে, ওকে আমি গুলি করবই। এই প্ল্যানটা সে তার অন্তর সে করছে। এবার রিভলভার হাতে নিছে, এবার গুলি লুট করছে, এবার গাছের নিচে পলিয়ে রয়েছে। ব্রেন বলে ওই যায় দে গুলি, ব্রেন কাজ করছে, ডাইন হাতে ট্রিগার টিপছে, গুলি হয়েছে, মারা গেছে। প্ল্যানটা কোথার থেকে আসছে? অন্তর থেকে প্ল্যান। এই অন্তরে, এটার নাম হলো কলব। এই কলবের মধ্যে যত দুরাচার, যত খুনি, যত রক্তপাত, সবকিছু আছে এই কলবের মধ্যে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, রোগ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এই সব খারাপ গুণগুলি অন্তরের মধ্যে, কলবের মধ্যে বাসা বাঁধছে। আল্লাহর জিকির করে না, সাধনা করে না, তাকে খুনের দিকে প্রধাবিত করেছে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর স্মরণে একমাত্র তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। যেরকম